আজ আমি আপনাদেরকে শোনাবো শ্রীকৃষ্ণের বৃন্দাবনে রাম রূপ ধারণ। বিভীষণকে দেখাবার জন্যে রাম রূপ ধারণ। বিভীষণের ইচ্ছা যে আমি শ্রীকৃষ্ণের কাছে রাম রূপ দর্শন করব। সাজিছেন বিভীষণ লঙ্কা অধিকারী, রথে করে আরোহণে বামে মন্দোদরী। সরমাদি করিয়া যতে দাসীগণ, শিবৃন্দাবনে চলে রাক্ষস অগণন। দেবকন্যা মুনিকন্যা কন্যাগণন, রাবণ যত এনেছিল করিয়া হরণ। ৬০,০০০ দেবকন্যা মুনির কন্যাদি, চলে বৃন্দাবনে হেরিবারে কৃষ্ণনিধি। এই রূপে বিভীষণ সিন্ধু হইল পার, বৃন্দাবন হইল রাক্ষস অধিকার। যত রাক্ষসগণে প্রবেশে বৃন্দাবনে, ভয়ে পালাইল যত গোপ গোপীগণে। যতে কমরে ভয় হইল যে মনে, রাক্ষস অধিকার কইল শ্রী বৃন্দাবনে। দেখিল বিভীষণের লঙ্কার অধিকারী, পুষ্পরতে আসে বামে শোভে মন্দোদরী। ইন্দ্র বলে রাবণের ভাই বিভীষণ, রাক্ষস জাতি বিশ্বাস না করিও কখন। ত্রেতা যুগে রাবণ যে রাজা নিশাচর, যতে কমর ধরে করিল কিঙ্কর। আমি ইন্দ্র হইয়া ত্যাজি স্বর্গ অধিকার, দিতাম পথ্য ঘেতে দশাননের হার। পবন দেবতা দাঁড়ি হয়েছিল দ্বারে, চন্দ্র ধরেছিল ছত্র রাবণের শিরে। সমন রাখিতে অশ্ব পড়ে ঘোর দায়, দেবগণ কেটেছিল রাবণ আজ্ঞায়। কে বুঝে রাক্ষস মায়া বিধি অগোচর, ধার্মিক হইলে কি হয় জাতি নিশাচর। কি জানি কিভাবে এলো এই বৃন্দাবন, নাহি জানি কিভা আছে বিভীষণের মনে। ইহা ভাবি দেবগণ কইল পলায়ন, পদ্মজনী একমাত্র রহিল তখন। রথ হইতে নামিয়া ধার্মিক বিভীষণ, বন্দিলেন শ্রীকৃষ্ণের রাঙ্গা শ্রীচরণ। একে একে রাক্ষসগণ করে দর্শন, ৬০,০০০ দেবকন্যা আসিল তখন। কৃষ্ণ দর্শন কইল দেবকন্যাগণ, শুনো শূর্পণখা কৃষ্ণ দর্শন। অবশেষে শূর্পণখা প্রণাম করিল, রাম কৃষ্ণ দুইজনে ঈশ্বর হাসিল। শূর্পণখা বলে কৃষ্ণ করি নিবেদন, প্রণাম করিতে তুমি হাসিলে কি কারণ। ৬০,০০০ কন্যা আসি প্রণমে তোমায়, তাহা দেখি না হাসিলে দেব যদুরায়। আমার প্রণামে কেন হাসো নারায়ণ, কে কহ শুনি ওহে কৃষ্ণ ইহার কারণ। সকল মনের কথা বলিব তোমাকে, হেসেছি তোমার এই কাটা নাক দেখে। কিবা নাম ধর শুনি ইহার কারণ, করেছিলে কে তোমায় নাসিকা ছেদন। শূর্পণখা বলে শুনো নিবেদন করি, শূর্পণখা নাম মোর শুনো শিহরি। তেতাতে রাবণ রাজা ব্যক্ত ত্রিভুবনে, তার ভগ্নী হই আমি জানে দেবগণে। হরগৌরী পূজা লাগি কুসুম চয়নে, আমি গিয়াছিনু দূর পঞ্চবটির বনে। তথায় আছিল রামের ভাই সে লক্ষণ, বিনা দোষে কইল মম মম নাসিকা ছেদন। শ্রীকৃষ্ণ বলেন কই শুনো শূর্পণখা, আমি সেই রামচন্দ্র বিভীষণ সখা। এই বলরাম হয়েছিল যে লক্ষণ, যে করেছিল তব নাসিকা ছেদন। শূর্পণখা বলে হরি না করিও প্রত্যয়, দয়া করি রাম রূপ দেখাও আমায়। ধর প্রভু রাম রূপ সীতালয়ে বামে, রামলীলা প্রকাশ শ্রী বৃন্দাবন ধামে। ধনুর্বাণ ধরিতে আজ্ঞা কর লক্ষণে, যে রূপ দেখিয়াছিল পঞ্চবটির বনে। তবে আমি প্রত্যয় করিব নারায়ণ, বৃন্দাবনে কর আজি পঞ্চবটি বন। যে রূপ দেখেছি আমি কুসুম চয়নে, সেই রূপ ধারণ কর এই বৃন্দাবনে। শূর্পণখা বাক্যে কৃষ্ণ হইয়া সদয়, রাম রূপ ধরেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ দয়াময়। শ্রীরাধা হইতে সীতা দণ্ডাইল বামে, পঞ্চবটি করিলেন বৃন্দাবন ধামে। শ্রী বলরাম ঠাকুর হইয়া লক্ষণ, ধনুর্বাণ লয়ে করে দণ্ডায় তখন। বৃন্দাবনে রামলীলা করিল প্রকাশ, দেখিয়া সে শূর্পণখা করিল বিশ্বাস। দূরে ছিল বিভীষণ নিকটে আইল,
রামে হেরি মন্দোদরি কান্দিতে লাগিল। নিকষা হেরিয়া তবে রাম রঘুবর, রাবণের শোকেতে যে হইল কাতর। রামের নিকটতে দণ্ডায় সারি সারি, কান্দেন রাবণের 60,000 নারী। রাবণের শোকে সবে করয়ে রোদন, নয়নের জলে ভাসিল সে বৃন্দাবন। রাবণের পূর্ব শোক করিয়া স্মরণ, কান্দিয়া কাতর যে ধার্মিক বিভীষণ। শ্রীরাম বলেন, শুনো মিত্র বিভীষণ, কান্দিয়া কাতর হইলে কিসের কারণ। বিভীষণ বলে, হরি করি নিবেদন, বৃন্দাবনে রামরূপ করি দর্শন। রাবণের পূর্ব শোক হইলে যে মম মনে, মনাগুণ দ্বিগুণ জ্বলিল বৃন্দাবনে। ত্রেতা যুগে রামরূপ করি দর্শন, কুমন্ত্রণায় করেছি বংশের নিধন। কুমন্ত্রণা দিয়ে তোমায় হে ভগবান, দিয়েছিল রাবণের আমি মৃত্যুবাণ। আমার কুমন্ত্রণায় মরিল রাবণ, বৃন্দাবনে সেই শোক হইল স্মরণ। ত্রিভুবন জয়ী ভাই রাজা তো রাবণ, কুমন্ত্রণা দিয়ে কইনু তাহাকে নিধন। কুমন্ত্রণা দিয়ে কুম্ভকর্ণের কারণে, নিদ্রাভঙ্গ করি তারে বধিলাম রণে। বধিলাম ইন্দ্রজিৎ দিয়া কুমন্ত্রণ, লঙ্কার সন্ধান যদি বলি নারায়ণ। সমস্ত বীর বরে যে করেছি নিধন, নিজ বৌদ্ধ তরণীকে তোমার কারণ। পিতা হয়ে শত্রু হইনু বধিলাম রণে, জ্যেষ্ঠ ভাতা পিতা সম শাস্তিতে বাখানে। সকল অত্যাচার কি কব যদুরায়, করেছি কুৎসিত কার্য তোমার আজ্ঞায়। জন্মিয়া রাক্ষস কুলে আমি দুরাচার, কইনু অপরাধ যত শঙ্কা নাহি তার। পোড়া লঙ্কা রাজ হয়ে আমি মন পোড়া, যেই দিকে চেয়ে দেখি সেই দিক পোড়া। স্বর্ণলঙ্কা পোড়াইয়া ওহে যদুরায়, সে পোড়া লঙ্কার রাজা করিলে আমায়। কিসে পাঁচ জুড়াবে পোড়া লঙ্কা থেকে, সদা মন পড়ে হরি পোড়া লঙ্কা দেখে। লঙ্কা পোড়া রাজা আমি পোড়া লঙ্কা দেখি, বড় শোক মন পড়ে পোড়া লঙ্কায় থাকি। কবি কহে, শুনি বিভীষণের কাতর, তদন্তে কি বলিব রাম রঘুবর।